আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা পাইথনের আরো একটা নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড। সো গ্লোবাল কিওয়ার্ড জানার জন্য আমরা প্রথমেই চলে যাব অনলাইন কোড এডিটর রিপেল.it তে, এবং সেখানে আমরা কোড লিখে বোঝার চেষ্টা করব গ্লোবাল কিওয়ার্ড কিভাবে কাজ করে। সো আমরা চলে আসলাম অনলাইন কোড এডিটর রিপেল.it তে, এবং এখানে আমরা চেষ্টা করব আজকে কি শেখার, গ্লোবাল কিওয়ার্ড। ওকে, এবং আমরা আরেকটা জিনিস জানি, সেটা কি স্কোপ। অলরেডি আমরা স্কোপ সম্পর্কে পড়ে এসেছি। হোয়াট ভ্যারিয়েবলস ডু হ্যাভ অ্যাক্সেস টু, এটা হচ্ছে আমাদের স্কোপ। দেন আমরা আরেকটা বিষয় জানি, সেটা কি কিভাবে স্কোপ কাজ করে। স্টার্ট উইথ লোকাল, দেন হচ্ছে প্যারেন্ট লোকাল। এগুলা সম্পর্কে আমরা জানি, কারণ এর আগে আমরা স্কোপ পড়ার সময় এগুলা জেনে এসেছি। গ্লোবাল, দেন আমরা যেটা করব, তারপর হচ্ছে আমরা কি জানি, বিল্ড ইন পাইথন ফাংশন। এই হচ্ছে আমাদের স্কোপ সম্পর্কে ধারণাগুলো। সো গ্লোবাল কিওয়ার্ড কিভাবে কাজ করে সেটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। আমরা একটা ভেরিয়েবল নিলাম এ, সেখানে 10 স্টোর করলাম। ডিফাইন আ ফাংশন, একটা ফাংশন ডিফাইন করছি যার নাম দিচ্ছি কনফিউশন, এবং এই কনফিউশন ফাংশনে আমরা একটা প্যারামিটার দিচ্ছি যার নাম হচ্ছে বি। ওকে ওকে, দেন আমরা প্রিন্ট করছি সেই বি ফাংশনটাকে, সরি সেই বি প্যারামিটারটাকে, অ্যান্ড আমরা আরো একটা ভেরিয়েবল নিচ্ছি এ, সেখানে আমি স্টোর করে দিচ্ছি 5। ওকে, এবার আমি সেই কনফিউশন ফাংশনটাকে কল করলাম, এবং বি প্যারামিটারে আমি একটা আর্গুমেন্ট দিচ্ছি লাইক 200। ওকে, এবার যদি আমি রান করি আমি কি পাবো সেটা একটু দেখি। ওকে, 200 পেয়ে গেলাম। এর মানে কি? এর মানে হচ্ছে বি প্যারামিটারটা লোকাল ভ্যারিয়েবল হিসেবে কাজ করছে। অর্থাৎ এই এই মানে এই ফাংশনের মধ্যে, কনফিউশন ফাংশনের মধ্যে যা আছে না কেন, সেটা বি কি করছে, লোকাল প্যারামিটার হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তার কারণ হচ্ছে এই বি প্যারামিটারটা আমরা কি করছি, এই কনফিউশন ফাংশনের মধ্যেই রেখেছি, যেটা আমি বাইরে থেকে কল করি নাই। তাই আমরা বলতে পারি যে কোনো ফাংশনের প্যারামিটারকে তার ভিতরে যদি আমি কল করি বা তার ভিতরে যদি আমি রাখি, সেটা আমি পরবর্তীতে কল করলে রেজাল্ট পেয়ে যাব। তার কারণ হচ্ছে একটা ফাংশনের প্যারামিটারকে আমি লোকাল হিসেবে কনসিডার করতে পারি, এবং অবশ্যই করব। সেটা আমি করলাম, আমি দেখাই দিলাম যে বেজ এর প্যারামিটার, সেটাকে আমি প্রিন্ট করলাম, এবং আমি কনফিউশন ফাংশনকে কল করার পর সেখানে আমি একটা আর্গুমেন্ট দিলাম 200, এবং কল করলাম, সাথে সাথে সেটা কি হয়ে গেল, 200 রেজাল্ট দিয়ে দিল। তার মানে বোঝা যাচ্ছে হোয়াট এভার ইনসাইড দ্য কনফিউশন ফাংশন, সেটা অবশ্যই কি করবে, কাজ করবে অ্যাজ আ লোকাল ভ্যারিয়েবল হিসেবে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি গ্লোবাল ভেরিয়েবল কিভাবে কাজ করে। ওকে, সো এর জন্য আমরা যেটা করব, এই ফাংশনটাকে অর্থাৎ এই কোডটাকে রিমুভ করে নতুন একটা কোড লেখার চেষ্টা করি। আমরা ফার্স্টে টোটাল নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, এবং সেখানে আমরা 0 স্টোর করলাম, এবং একটা ফাংশন ডিফাইন করছি যার নাম দিচ্ছি কাউন্ট। অর্থাৎ আমরা একটা কাউন্ট ফাংশনকে ডিফাইন করলাম, এবং এই কাউন্ট ফাংশনের মধ্যে আমরা কি করছি, টোটাল প্লাস ইকুয়াল 1, অর্থাৎ ইনক্রিমেন্ট করছি 1। ওকে, দেন আমি রিটার্ন করছি কাকে, এই টোটালকে রিটার্ন করলাম। এইবার যদি আমি সেই কাউন্ট ফাংশনকে প্রিন্ট করি আমি কি পাবো, অর্থাৎ কাউন্ট ফাংশনকে যদি আমি কল করি, হোয়াট আই সি, আমি দেখি আমি কি দেখছি। ওকে, কল করলাম, প্রিন্ট করলাম, এবং রানে ক্লিক করলাম। ইয়েস, আই গেট অ্যান এরর।
কি এরর পেয়েছি? লোকাল এরর, অর্থাৎ লোকাল ভেরিয়েবল টোটাল রেফারেন্সড বিফোর অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই টোটাল কি নাই? লোকাল ভেরিয়েবল না, অর্থাৎ টোটাল এর মধ্যে নাই, যেই কারণে সে কি অ্যাসাইন করবে সেটা ধরতে পারতেছে না। এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে মুক্ত পাইতে পারি বা মুক্ত করতে পারি নিজেকে? একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই টোটালকে আমরা লোকাল ভেরিয়েবলে কল করতে পারি এবং জিরো অ্যাসাইন করতে পারি। নাও আই কল মাই প্রোগ্রাম, দেন হোয়াট হ্যাপেন? ইয়েস, দ্য রেজাল্ট খাম। কিভাবে আসলো রেজাল্ট? ইয়েস, আমি এইখানে টোটাল ভেরিয়েবলকে কল করেছি, সেখানে জিরো রেখেছি, অ্যান্ড এরপর ন্যাচারালি এটা ইনক্রিমেন্ট করেছে এবং আমি টোটালকে রিটার্ন করেছি এবং কাউন্ট করেছি, রেজাল্ট পেয়ে গেছি। বাট দ্য প্রবলেম ইজ, ইয়েস, হেয়ার সাম প্রবলেম। কি প্রবলেম এখানে আছে? সেটা হচ্ছে যদি আমি অনেকগুলা কাউন্ট ফাংশনকে কল করতাম, হোয়াট হ্যাপেন্ড নেক্সট? কি ঘটতো পরে? যদি আমি রান করি, I get 1, still the result is 1, because যতবারই এই ফাংশন স্টার্ট হবে ততবারই কি হবে? এটা 0 হয়ে যাবে, অ্যান্ড ইনক্রিমেন্ট 1ই হতে থাকবে। ফার্স্ট বার 0 1, সেকেন্ড বার 0 1, থার্ড বার 0 1। দ্যাট মিনস এটা এক্স্যাক্টলি প্রতিবারই রেজাল্ট 1 দেবে। বাট এই সমস্যা দূর করার জন্য যদি আমি আমার গ্লোবাল ভেরিয়েবলটাকে কল করতাম এই ইনসাইড দ্য কাউন্ট ফাংশন, তখন এই সমস্যাটার সমাধান হয়ে যেত। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমি গ্লোবাল ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবলে কল করব, অর্থাৎ ফাংশনের মানে কাউন্ট ফাংশনের ইনসাইডে কল করব। এর জন্য গ্লোবাল নামে একটা কিওয়ার্ড রয়েছে এবং টোটালকে আমি যদি কি করি, গ্লোবাল এই গ্লোবাল টোটালকে যদি আমি ডিফাইন করে দেই, এটা হচ্ছে গ্লোবাল টোটাল, দেন যদি আমি আমার প্রোগ্রামটা লিখি, এবার এটা এক্স্যাক্টলি কাজ করবে। ইয়েস, দ্য রেজাল্ট ইজ 3। হাউ? ইয়েস, ফার্স্ট কাউন্টে সে কি করলো? 0 থেকে স্টার্ট হলো, তাই তো? গ্লোবাল কাউন্ট 0, দেন 1, তারপর আবার গেল 1 তো ছিলই, তারপর 2, তারপর আবার গেল 3। তার মানে বোঝাই যাচ্ছে গ্লোবাল কিওয়ার্ডটা আমাকে কতটা হেল্প করলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই গ্লোবাল কিওয়ার্ড আমি গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে কি করলাম? টোটাল ভেরিয়েবলকে, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবলটাকে আমার ফাংশনের ইনসাইডে নিয়ে আসলাম এবং সেই ফাংশনকে রান করালাম। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি গ্লোবাল মানে ফাংশনের বাইরে কোনো ভেরিয়েবল থাকে, তাকে যদি আমি আমার ফাংশনের ভিতরে আনতে চাই, তখন এই গ্লোবাল কিওয়ার্ড ইউজ করব, যার মাধ্যমে সেটা আমি আমার ইনসাইডে কাজ করাতে পারবো। যদি আমি গ্লোবাল কিওয়ার্ড না ইউজ করতাম, তারপরও কি আমি আমার ফাংশনকে কাজ করাতে পারতাম? ইয়েস, অর্থাৎ তখন আমি টোটালকে কি করতাম? কাউন্টের প্যারামিটার ইউজ করতে পারতাম। আমি একটু আগে ফার্স্ট যে একটা প্রোগ্রাম দেখেছিলাম, যেটা হচ্ছে মানে কনফিউশন বি, যখন আমি বি কে ইনসাইডে কল করেছি, সেটা কি লোকাল হয়ে গিয়েছিল। তার মানে এই টোটাল, অর্থাৎ গ্লোবাল টোটালকে যখন আমি কাউন্টের প্যারামিটার হিসেবে ইউজ করব, তখন সেটা এর মধ্যে কাজ করতে শুরু করবে। এবার যদি আমি কি করতাম? কাউন্ট নাও, এবার যদি আমি এটা রান করি, আমি কি পাবো? কি হলো? টোটাল ওকে, আমরা বোধহয় একটা বেশি দিয়েছি। ইয়েস, এবার রান করি। স্টিল লাইন নাম্বার 16। ওকে, আমরা কি আরো একটা বেশি দিয়েছি? কাউন্ট COUNT কাউন্ট। ওকে, ফার্স্টেরটা ইয়েস। নাও যদি আমরা রান করি, ও আমরা যেই ভুলটা করেছি সেটা হচ্ছে আমরা এখানে আর্গুমেন্টটা দেইনি। ইয়েস, আর্গুমেন্টটা দেওয়া লাগবে, কারণ আমি তো কাউন্টকে কল করছি, এবার কাউন্ট ফাংশনকে কল করছি। আর্গুমেন্টটা দিলে আমি রেজাল্টটা পেয়ে যাব। ইয়েস, দ্য রেজাল্ট ইজ 3। তার মানে বোঝাই যাচ্ছে আমি
গ্লোবাল ভেরিয়েবলকে কাউন্টের প্যারামিটার হিসেবে ইউজ করে সেটাকে আমি কি করতে পারি, আমার ফাংশনে ব্যবহার করতে পারি। কয়টা ভাবে গ্লোবাল ভেরিয়েবলকে ইউজ করতে পারি? একটা হচ্ছে আমি গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে গ্লোবাল ভেরিয়েবলকে কল করতে পারি, আর একটা হচ্ছে আমার কাউন্ট ফাংশনের প্যারামিটার হিসেবে গ্লোবাল কিওয়ার্ডকে আমি গ্লোবাল ভেরিয়েবলটাকে আমি ইউজ করতে পারি। তাহলে আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। আশা করছি গ্লোবাল কিওয়ার্ড কি এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে একটা ফাংশনের মধ্যে তাকে ইন করতে হয় এবং সেইটাকে কাজে লাগিয়ে ফাংশন রান করতে হয়, সেই ব্যাপারে আমি যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি। আজকের মতো এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।